بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. ذكر في الحديث عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه الله ليس بينه وبينه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم وينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه فاتقوا النار ولو بشق تمر. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার দয়ায় মহিমায় অনুগ্রহের ফলে আমরা আজকে তার ঘরে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, এমন একজন ব্যক্তি, এমন একজন রাহমাতুল লিল আলামিন, যার উপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীকে 3টি জিনিস প্রদান করেন। তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেন, তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। এই মহামানব রাহমাতুল লিল আলামিনের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার বিষয় দান সাদকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে টাকা পয়সা ব্যয় করাকে এমন শক্তি প্রদান করেছেন, এমন ক্ষমতা প্রদান করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মাঝে অন্য কোনো ইবাদতকে, অন্য কোনো কাজকে অন্য কোনো ব্যক্তির মাঝে দেননি। কেমন সেটা? দান যত দ্রুত একজন মানুষের পাপকে ক্ষমা করে দিতে পারে, অন্য কোনো ইবাদত এত দ্রুত মানুষের পাপকে ক্ষমা করতে পারে না। দান যত দ্রুত একজন মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে, অন্য কোনো আমল, অন্য কোনো ইবাদত মানুষকে এত দ্রুত বিপদ থেকে বের করে নিয়ে আসতে পারে না। আমরা যদি আরো সহজ ভাষায় বলি, যেমন সালাত অনেক বড় ইবাদত, সিয়াম অনেক বড় ইবাদত, হজ যেটা করলে মানুষের সকল পাপ ক্ষমা হয়ে যায়। কিন্তু দান এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি কিছু টাকা দান করেছেন, আপনি কোনো একটা পাপ করে এসেছেন, অথবা আপনার জীবনে অনেক পাপ হয়ে গেছে, তো আপনি যখন দান করেছেন তখনই আপনার পাপটা মিটে গেছে। কিন্তু আপনি সালাত আদায় করতে থাকেন, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েও আপনার পাপ ক্ষমা হবে, কিন্তু এতে কি লাগবে? সময়ের প্রয়োজন আছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দানকে একটি স্বতন্ত্র ক্ষমতা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দান করে না, অথবা যার কাছে দান চাওয়া হয়েছে, অথবা মুহতাজ ব্যক্তিকে ফিরিয়ে দেয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিজ্ঞাসিত হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনটি প্রশ্ন, একজন মুমিন ব্যক্তিকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। সহিহ মুসলিমের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আদম সন্তানকে বলবে, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার পাশে দাঁড়াওনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে, ইয়া রাব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ তুমি তো আমার পালনকারী, তুমি তো আমার সৃষ্টিকর্তা,
তুমি তো আমার দেখভাল করো, তো আমি কিভাবে তোমার সহযোগিতায় এগিয়ে আসবো? তোমার তো সহযোগিতার প্রয়োজন নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি উত্তরে বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তোমার কি মনে পড়ে না ওই যে দুনিয়াবী জীবনে আমার একজন বান্দা অসুস্থ হয়েছিল, তুমি জানতে যে অমুক একজন বান্দা অসুস্থ হয়ে পড়ে আছে, সে তোমার খেদমতের মুহতাজ, সে তোমার দুটো টাকার মুহতাজ, অথবা সে তোমার দর্শনের মুহতাজ, কিন্তু তুমি তার কাছে যাওনি। আমা ইন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিটার কাছে যেতে, লাওয়াজাদতানি ইনদা, তাহলে আমি মহান রব্বুল আলামিনকে ওই অসুস্থ ব্যক্তির কাছে যেতে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম ইসতাতা'আমতুকা ফালাম তুত'ইমনি, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। তখন আদম সন্তান আবার আশ্চর্য জিজ্ঞাসা করবে, কাইফা উত'ইমুকা ইয়া রাব্বাল আলামিন ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমি তোমাকে কিভাবে খাওয়াতে পারি, পান করাতে পারি? তুমি তো আমাদের প্রতিপালনকারী, আমাকে খাও, আমাকে পান করাও, আমার থাকার ব্যবস্থা করেছো, আমার রুটি রুজির ব্যবস্থা করেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন ইসতাতা'আমাকা ফালাম তুত'ইমহু, তোমার কি মনে পড়ে না ওই যে রাস্তায় চলতে চলতে একজন ক্ষুধার্ত ব্যক্তি তোমার কাছে খাবার চেয়েছিল? তোমার কি মনে পড়ে না ওই যে একজন ব্যক্তি তোমার কাছে খাবার কেনার জন্য 10টা টাকা চেয়েছিল? ফালাম তুত'ইমহু, কিন্তু তুমি তাকে খাওয়ার জন্য 10টা টাকা দাওনি, তুমি তার খাবারের ব্যবস্থা করোনি। আমা ইন্নাকা লাউ আত'আমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি দুনিয়াতে ওই দিন ওই ব্যক্তিকে খাওয়ার ব্যবস্থা করে দিতে, তাহলে আজকে কিয়ামতের দিন তোমার এই খাবারকে আমার সামনে পেতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে জিজ্ঞাসাটা করবেন, ইয়া ইবনা আদম ইসতাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি তোমার বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করে দিয়েছিলাম দুনিয়াতে, কিন্তু আমি আল্লাহ, আমাকে তুমি কোনোদিন পানি পান করাও। আমার আদম সন্তান জিজ্ঞাসা করবে, ইয়া রাব্বি কাইফা উসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমার প্রতিপালনকারী, কিভাবে আমি তোমাকে পানি খাওয়াতে পারি? তুমিই তো রব, তুমি তো মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করেছ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার একই কথা ঘুরিয়ে বলবেন, আমা আলিমতা আন্না আবদুন ফুলানুন ইসতাসকাকা ফালাম তুসকিহ, তোমার কি মনে পড়ে না ওই যে দুনিয়াতে একজন তৃষ্ণার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, কিন্তু তুমি তার পানি খাবারের ব্যবস্থা করো। আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি দুনিয়াতে ওই তৃষ্ণার্ত ব্যক্তিকে একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে, পানি পানের ব্যবস্থা করে দিতে, তাহলে ওই পানিটা আজকে কিয়ামতের দিন আমার কাছে পেতে। দান এমন একটি ইবাদত যেটি অন্য সকল ইবাদত থেকে আলাদা। আমরা তার একটা উদাহরণ কয়েকটি বাক্য বলে দিয়ে আসলাম। আবার অন্য ইবাদত থেকে আলাদা কিভাবে? আমরা বললাম সালাত বড় ইবাদত, সিয়াম বড় ইবাদত, হজ বড় ইবাদত। কিন্তু আপনি যদি সালাত সিয়াম পালন করেন, মনে করেন আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন, তো আপনি কয় রাকাত সালাতের ফজিলত পাবেন? 2 রাকাত সালাতের ফজিলত অর্জন করবেন। ওই ফজিলতের মাঝেই সীমাবদ্ধ থাকবেন। আপনি যদি একদিন সিয়াম পালন করেন, তো আপনার নেকি ওই একদিন সিয়াম পালনের মাঝেই সীমাবদ্ধ থাকবে। আপনি যদি একবার হজ করেন, তো আপনার নেকি ওই একবার হজের যতটুকু ফজিলত তার মাঝে সীমাবদ্ধ থাকবে। কিন্তু দান এমন একটি ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছে, তুমি যদি আজকে 1 টাকা দান করো, তো তোমার এই দান কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। একাধিক হাদিসে বলেছেন, একাধিক কোরআনুল কারীমের আয়াতে এসেছে মানুষের দান কিভাবে বাড়ে। মানুষের দান বাড়ে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিভাবে বাড়ে তার সেই প্রশ্নের উত্তরে আমরা আসছি। তার আগে বলি, আল্লাহ রাব্বুল আলামিন দান বাড়ার একটি উদাহরণ দিচ্ছেন যে একজন মুমিন যখন 1 টাকা দান করে তখন সেটা কিভাবে বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন,
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বা। যখন কোনো মুমিন ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে, তখন তার একটা টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইখলাসের উপর নির্ভর করে, তার ঈমানের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা টাকাকে 7 টাকায় রূপান্তরিত করে দেন। ও দান করলো 1 টাকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেকি কত লিখলেন? 7 টাকার সমান নেকি লিখলেন। কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার 1 টাকাকে 7 টাকার নেকি হিসেবে লিখলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইখলাসের উপর নির্ভর করে এই 7 টাকাকে 700 টাকায় রূপান্তরিত করে দেন। আমার তার ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 টাকাকে 7 টাকায় রূপান্তরিত করেন, 7 টাকাকে 700 টাকায় রূপান্তরিত করেন, এবং এইভাবে কিয়ামত পর্যন্ত তার দানকে বাড়াতে থাকেন। তো কিয়ামত পর্যন্ত তার ওই 1 টাকা কত টাকা হতে পারে, তার কোনো হিসাব নেই। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজনের দানকে বৃদ্ধি করেন। তো আমরা তো হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী এটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে দান করলে টাকা বাড়ে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের আয়াতই নয়, হাদিসে কুদসিতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, হে আদম সন্তান, তুমি তোমার টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি তোমার পিছনে টাকা পয়সা ব্যয় করব। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, মানুষ যখন কোনো অর্থ তার সম্পদ থেকে দান করে, তো যেটা সে দান করলো সেই দানটা তার অর্থকে কমায় না। এটা তো স্বাভাবিক হাদিসের কথা, হাদিসে কুদসির কথা, কোরআনুল কারীমের আয়াতের কথা। কিন্তু উপস্থিত তো ভিন্ন। আমি যদি আমার পকেটে 1000 টাকা থাকে, তার মাঝে থেকে 500 টাকা দান করে দেই, তো আমার পকেটে আর কয় টাকা থাকবে? 500 টাকা থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল তো বলছে মানুষের দান কমায় না, মানুষের অর্থ সম্পদকে দান কমায় না। তো সেটা কিভাবে? আমি যখন দান করছি তখন তো দেখছি আমার টাকা কমে যাচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অর্থ সম্পদটা কিভাবে আবার আমার কাছে ফিরিয়ে দেন? তার কি কোনো উদাহরণ, তার কি কোনো মিসাল কোরআনুল কারীম হাদিসে আছে? আছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন বিফুলাতিন মিনাল আরদ ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন ইসকি হাদিকাতা ফুলান। একদা একজন পথিক মরুভূমির মাঝে দিয়ে হেঁটে যাচ্ছে, ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন, মেঘ থেকে একটা শব্দ সে শুনতে পেল, ইসকি হাদিকাতা ফুলান, অমুকের শস্য খেতে বৃষ্টি বর্ষণ করো। ফাতালাহা যালিকা সাহাব, তখন ওই মেঘ খণ্ডটা একদিকে যেতে লাগলো। ফাআফরাগা মাহু ফি হারাতিন, এক জায়গায় গিয়ে একটি প্রস্তর ভূমিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো। ফাইযা ফিহি শারজাতুন মিন তিলকা শিরাজ ক্বাদ ইস্তাওআবা যালিকা আল মাআ কুল্লাহ, এবং ওই প্রস্তর ভূমিতে, ওই পাথুরি ভূমিতে যে নালাগুলি ছিল পানি যাওয়ার জন্য, সেই নালাগুলি দিয়ে পানিগুলি প্রবাহিত হতে থাকলো। ফাতাতাব্বা যালিকা আল মা, তখন এই পথিক ওই পানিকে অনুসরণ করে যেতে লাগলেন। ফাইযা ফিহি রাজুলুন কায়িমুন ফি হাদিকাতিহি ইউহাউবিলু আল মাআ বিমিসহাতিহি, যেতে যেতে এক জায়গায় গিয়ে দেখেন একজন বাগানের মালিক ওই পানিগুলিকে তার সেচ যন্ত্রটা দিয়ে তার বাগানে দিচ্ছে। তখন এই পথিক মালিককে জিজ্ঞাসা করছে, মা ইসমুক ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? ক্বালা ফুলান, ওই যেই নামটা সে মেঘে শুনেছিল সেই নামটাই বলল। এবার পাল্টা মালিক জিজ্ঞাসা করছে, লিমা তাসআলুনি আন ইসমি, তুমি আমার নাম কেন জানতে চাচ্ছ? তখন এই পথিক তাকে বলছে, ইন্নী সামিআতু সাওতান, আমি যেই মেঘের পানি তুমি তোমার জমিতে দিচ্ছ, যেই মেঘ থেকে এই পানি বর্ষণ হয়েছে, সেই মেঘের মাঝে আমি তোমার নাম শুনতে পেয়েছি।
সেই মেঘে বলা হয়েছে যে এই বৃষ্টির পানি যেন তোমার শস্য খেতে দেওয়া হয়। ফামা তাসনাউ যালিক, তুমি আমাকে বলো তো তুমি এমন কি কাজ করো, তুমি কি করো যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করছেন, তারপর সেই বৃষ্টি তোমার জমির দিকে আসছে, তারপর তুমি সেই পানি তুলে তোমার খেতে ফসল আবাদ করছো। এবার মালিক বলছে ফাইদা কুলতা যালিক, তোমার ঘটনা যদি এরকমই হয়ে থাকে তাহলে শোনো, ইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, এই শস্য ক্ষেত থেকে প্রত্যেক বছর যত ফল ফলাদি আমি আহরণ করি এগুলিকে আমি 3 ভাগে ভাগ করি। ফাআতাসাদ্দাকু বিসুলুসি, 3 ভাগে ভাগ করে তার 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই। ওয়া আকুলু আনা ওয়া ইয়ালি সুলুস, আর আমি আর আমার পরিবার 1 ভাগ খাওয়া দাওয়ার জন্য রাখি। ওয়া আরুদ্দু ইলাইহি সুলুস, আর পুনরায় আবাদ করার জন্য 1 ভাগ জমা করে রাখি। তো এই হাদিসে আপনি কি বুঝতে পারলেন? এই হাদিসের 2টি খুলাসাতুল কালাম আছে। এক, ও যে 3 ভাগের 1 ভাগ সম্পদ বারবার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিচ্ছে, তো বারবার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদটা কি করছেন? ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু উপস্থিত ফিরিয়ে দিয়েছে কি? উপস্থিত ফিরিয়ে দেয়নি। যখন সে 3 ভাগের 1 ভাগ দান করেছে তখন তার কাছে আর কয় ভাগ সম্পদ আছে? 2 ভাগ আছে, কমে গেছে 1 ভাগ। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? ফিরিয়ে দিচ্ছেন তার দিকে, কিন্তু সে জানে না কিভাবে তার কাছে ফিরে আসছে। এই হাদিসের আরেকটা খুলাসাতুল কথা হচ্ছে, ও বারবার যে দান করছে, ওর দানের কারণে মহান রব্বুল আলামিন তাকে কোনোদিন ক্ষুধার্ত রাখেন, তার সম্পদকে ধ্বংস করে দেন। প্রত্যেক বছর যখন সে আবাদ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ও কোনো সময় হত দরিদ্র হয়ে থাকে না, অসম্পদ নষ্ট হয় না। অসম্পদ কি? স্থায়ী। ও কোনদিন ভিক্ষা করে খাবে না। অভাব হতে পারে, ফলন একবার বেশি হতে পারে, একবার কম হতে পারে, কিন্তু ও কোনোদিন ভিক্ষা করে খাবে না, আল্লাহকে কোনোদিন অপমান করবে না। কিন্তু যেই ব্যক্তি দান করতে করতে এক সময় দান করা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় গিয়ে তার অর্থ সম্পদ ধ্বংস করে দেন, একদম টোটালি ধ্বংস করে দেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে, এরকম একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনুল কারীমে বলেছেন। সূরা কালামে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করছেন। হাবাসার একটি পরিবার ছিল, ওই পরিবারের অভিভাবক ছিলেন দানিশীল। ওনার বিশাল শস্যক্ষেত ছিল, বাগান ছিল। যখন তিনি শস্য আহরণ করতেন তখন তার বাগানের চারিপাশে অনেক মিসকিন জমা হতো। তো উনি কোনো মিসকিনকে কোনোদিন ফিরিয়ে দিতেন না, সবাইকে কিছু না কিছু দিতেন। তো এতে ওর সন্তানেরা খুব মনক্ষুণ্ণ হতো যে আপনি তো অর্ধেক ফল ফলাদি দিয়েই শেষ করে দিলেন, বারবার আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আপনি এভাবে অর্থ সম্পদ বিলিয়ে দেওয়া থেকে বিরত থাকেন। কিন্তু ওর পিতা মরা পর্যন্ত তার উসুলে, তার নিয়মের উপর টিকে ছিল। কোনোদিন তারা ভিক্ষা করে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাদের ফসল আবাদের, অর্থ সম্পদের ব্যবস্থা করেছে। কিন্তু তাদের বাবা যখন মারা গেছে তখন তারা ভাইয়েরা এক জায়গায় হয়ে এই সিদ্ধান্তে একমত পোষণ করে যে এরপর থেকে আমরা আর কোনোদিন ফকির মিসকিনকে আমাদের এই বাগানের ফল ফলাদি দিব না। ওরা এই বিষয়ে একমত হয়ে রাত্রে ঘুমাতে যায়। সকালে উঠে এখন তারা শস্য আহরণ করার জন্য বাগানের দিকে বের হয়েছে। একদম সকাল সকাল বের হয়েছে যাতে করে কোনো ফকিরি মিসকিন তাদের বাগানে না আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফামতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্না আল-ইয়াওমা আলাইহিম মিসকিন, আল্লা ইয়াদখুলান্না আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। তারা চুপিসারে একদম ভোরে উঠে তাদের বাগানের দিকে যাচ্ছে, আর একজন আরেকজনকে বলছে আজকে যেন তোমাদের বাগানে কোনো ফকির মিসকিন না আসতে পারে।
ওরা যেই রাস্তা দিয়ে বাগানে যায় সে রাস্তা দিয়ে বাগানে গেছে, পৌঁছে গেছে, কিন্তু গিয়ে দেখে তাদের বাগান নাই। ওরা বুঝতে পারছে না যে সে আবার রাস্তা ভুল করেছি না আমাদের বাগান ধ্বংস হয়েছে। ওরা হতভম্ব হয়ে গেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু ইন্না লাযাল্লুন। ওই ভাইয়েরা পরস্পর বলাবলি করছিল, আমরা মনে হয় পথভ্রষ্ট হয়েছি। আর এক ভাই বলছিল, বাল নাহনু মাহরুমুন, না আমরা মনে হয় বঞ্চিত হয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামে বলছেন, যখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আগামীকালকে থেকে আমরা কোনোদিন কোনো মিসকিনকে আমাদের ফলাদি দিব না, আমাদের শস্য আমাদের অর্থ সম্পদ দিব না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন আল্লাহ ফাতাফা আলাইহিম তাইফাতুন মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, যখন তারা বিছানায় ঘুমাতে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা তাইফা এসেছে, একটা দল এসে তাদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ফাসবাহাত কাসসারিম, ওদের বাগান জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। স্পষ্টভাবে হাদিস এবং কোরআনুল কারীম থেকে বোঝা যাচ্ছে যে দান করলে মানুষের অর্থ সম্পদ স্থায়িত্ব অর্জন করে এবং বরকত হয়, বাড়তে থাকে। আর কেউ যদি দান করতে করতে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে যে আমার অর্থ সম্পদ কমে যাচ্ছে, তো বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো ফকির করে দেয়, তার অর্থ সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়। এটা হলো দুই শ্রেণী। আরেক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে বখিল, কৃপণ, যারা কোটিপতি কিন্তু অর্থ সম্পদ দান করে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বখিলতা করেন তাদের অর্থ সম্পদকে জোর করে বের করে নিয়ে আসেন। তাদের অর্থ সম্পদ আল্লাহ কি করেন? জোর করে বের করে নিয়ে আসেন। কেননা প্রত্যেক মানুষের অর্থ সম্পদে আরেকজন মানুষের হক আছে, অধিকার আছে। সেটা কোনো না কোনো ভাবে ওই অর্থ, ওই টাকা ওই মানুষের কাছ থেকে বের হবেই। আপনি দান করলে তো নেকি পেলেন, কিন্তু যে দান করলো না তার অর্থ সম্পদ বের হয়ে আসবে, আল্লাহ বের করে নিয়ে আসবেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিস-সাদাকা। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দান সাদকা করে বালা মুসিবত থেকে বাঁচার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অসুস্থ হয়েছো, বিপদে পড়েছো, দাউ মারদাকুম বিস-সাদাকা, তুমি তোমার চিকিৎসা করো টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে। মনে করেন মসজিদ থেকে বের হতেই রাস্তায় অ্যাক্সিডেন্টে আপনার পা ভেঙে যাওয়ার কথা ছিল, যেখানে আপনার 5 লক্ষ টাকা খরচ হতো। তো আপনি মসজিদ থেকে বের হওয়ার আগেই পূর্ণ ইখলাসের সাথে আপনার অর্থ সম্পদ কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পা ভাঙার কথা ছিল, আপনার 5 লক্ষ টাকা ব্যয় হওয়ার কথা ছিল, তো আপনি যে আগেই দান করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে ওই বিপদটা তুলে নিয়েছেন। তো আপনি যদি দান না করতেন তাহলে আপনি কি করতেন? বিপদে পড়তেন। কোনো অসুখ বিসুখ হোক, কোনো অ্যাক্সিডেন্ট হোক, অথবা অন্য কোনো দুর্ঘটনা হোক, অথবা ব্যবসায় লস হোক, কিছু না কোনো মাধ্যমে কিছু না কিছু ঘটবেই, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থ সম্পদকে বের করে নিয়ে আসবেন। স্থায়ী হবে না আপনার সম্পদ, আপনার টাকা কি হবে? বের হয়ে আসবে। কিভাবে বের করবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অসুস্থ হয়েছো, তুমি অসুস্থ কেন হয়েছো? তোমার পাপের কারণে হয়েছো।
দাও মারদাকুম বিসাদাকা, তুমি সুস্থ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করো। এরকম অনেক উদাহরণ আছে যে ডাক্তার বলেছে যে এই ব্যক্তির বাঁচার কোনো সম্ভাবনা নাই, অথবা ডাক্তার বলেছে এই ব্যক্তি আর এতদিন বাঁচবে, অথবা ডাক্তার বলেছে এই অপারেশন, আমাদের মনে হয় না যে এই অপারেশন কোনোভাবে সাকসেসফুল হবে, কিন্তু সে দান করেছে, তার কোনো একটা ভালো অনেক বড় আমল আছে। তো আশ্চর্যজনক বলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দান সাদকার কারণে তাকে ওই বিপদ থেকে বের করে নিয়ে আসে। আপনি উপস্থিত বিপদে পড়েছেন, আপনি উপস্থিত কোন একটা পাপে লিপ্ত হয়েছেন, ঘটনা ঘটে যাওয়ার পর আপনি বুঝতে পারছেন যে আপনি পাপ করেছেন, সাথে সাথে সবার আগে আপনি কি করবেন? দান করেন। উপস্থিত সালাতে দাঁড়িয়ে এই পাপ ক্ষমা নাও হতে পারে, উপস্থিত তওবা করে সাথে সাথে ওই তওবায় পাপ ক্ষমা নাও হতে পারে, কিন্তু রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দানটা এক তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, দুই যখন আপনি দান করেছেন তো আপনার দান অনুযায়ী আপনার পাপের একটা অংশ তখনই মিশিয়ে দেওয়া হবে। তো আপনি যদি আপনার পাপের সমপরিমাণ দান করেন তো সবটুকু পাপ তখনই মিশে যাবে। আপনি হাদিসে আসেন, عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন ما منكم من أحد إلا سيكلمه الله يوم القيامة, তোমাদের প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আল্লাহ এবং আপনার মাঝে কোনো অনুবাদক থাকবে না, আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন, আল্লাহ আপনার কথা বুঝতে পারবেন। ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম, আপনি আপনার ডান দিকে তাকাবেন তো আপনি যা আমল করেছেন দুনিয়াতে সেটাই দেখতে পাবেন। ওয়ায়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম, আপনি বাম দিকে তাকাবেন তো আপনি দুনিয়ায় যা আমল করেছিলেন তার ফলাফল দেখতে পাবেন। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, এবং আপনি যখন সামনের দিকে যা তাকাবেন ফালা ইয়ারা ইল্লা নারা তিলকা ওয়াজহি, তখন আপনি দেখবেন আপনার সামনে লেলিহান আগুন জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামর, তুমি যদি এই আগুন থেকে বাঁচতে চাও, এই আগুন থেকে পরিত্রাণ পেতে তোমার কোনো আমল কাজ করে, তুমি ডান দিকে তাকিয়েছো বাম দিকে তাকিয়েছো, কোনো আমল তোমাকে তোমার এই ফলাফল থেকে তুমি যে আমল করেছো সেই আমলের বিনিময়ে যে ফলাফল আসতো সেই ফলাফল তোমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেনি। তুমি যদি এই আগুন থেকে বাঁচতে চাও, এই লেলিহান আগুন থেকে বাঁচতে চাও, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামর, আর তোমার অর্থ সম্পদ যদি এই দুনিয়াতে শুধুমাত্র একটা খেজুরের সমপরিমাণ হয় তো একটা খেজুরকে কয়েক টুকরায় বিভক্ত করে একটা টুকরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই একটা টুকরার বিনিময়ে এই আগুন থেকে বাঁচাবে। আরো স্পষ্ট হন দান কিভাবে মানুষের পাপকে মুছে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, এই জায়গায় আগুন জ্বলছে তো আপনি আগুন কি দিয়ে নিভাবেন? পানি দিয়ে নিভাবেন। তো আপনি যখন ওই আগুনের উপর পানি দিবেন তখন ওই আগুন কি একবারে নিভে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি তোমার পাপ আর এগুলি হচ্ছে তোমার অর্থ সম্পদ। তুমি যদি তোমার এই অর্থ সম্পদকে পাপের উপর রাখো তো আগুন যেভাবে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় তোমার অর্থ সম্পদ ওইভাবে তোমার পাপকে মুছে নিশ্চিহ্ন করে দেবে। তওবা করে কখনো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পাপকে ঢেকে দেন। আল আফ মানে ক্ষমা হয়ে যাওয়া, মুছে ফেলা। আর আরেকটা হচ্ছে আপনি পাপ কাজ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার এই পাপটাকে ঢেকে রেখেছেন, আপনাকে দেখাবেন এ দেখো তো তুমি এসব পাপ করেছো কিনা। তো আপনি আপনার পাপগুলি দেখতে পাবেন। কিন্তু দান এমন একটা ইবাদত যে আপনার ওই পাপই থাকবে না, ক্ষমাও হওয়া নয়, পাপ দেখানো নয়, ওই পাপের চিহ্নই থাকবে না।
তার নাম হচ্ছে দান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান করে নাও। তোমরা যদি মৃত্যু আসার আগে দান না করতে পারো তাহলে কি হবে? মনে করো তুমি একজন মুসলমান ব্যক্তি, তুমি একজন মুমিন, তোমার অনেক পাপ আছে, তোমাকে ওই পাপের শাস্তি ভোগ করতে হবে মৃত্যুবরণ করার পর। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে তুমি যখন মারা যাবা তখন তুমি আমার কাছে, আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করবা যে লাউলা আখারতানি ইলা আজালিন করিব লা আসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। তোমাকে যখন মৃত্যু গ্রাস করবে তখন তুমি আমার কাছে ফরিয়াদ করবা, হে আল্লাহ আমাকে আর একটা সেকেন্ড সময় দিন, লা আসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার অর্থ সম্পদগুলি দান করে সালেহিনদের, সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। বুঝতে পারেননি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মরার আগেই দান করে নাও। কেননা মরার পরে তুমি আমার কাছে কি ফরিয়াদ করবা যে আমাকে একটা সেকেন্ড সময় দাও, আমি দুনিয়াতে গিয়ে আমার অর্থ সম্পদগুলো দান করে আসি। কেন? আপনি কিন্তু আল্লাহর কাছে এই ফরিয়াদ করবেন না, হে আল্লাহ আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। এই ফরিয়াদ করবেন না, আল্লাহ দুনিয়ায় ফিরিয়ে দিন, আমি হজ পালন করব। এই ফরিয়াদ করবেন না, হে আল্লাহ দুনিয়ায় ফিরিয়ে দিন, আমি সদা সর্বদা আমার জীবনকে আপনার দাওয়াতি কাজে ব্যয় করব। এই কথা বলবেন না, কি বলবেন? আসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সাদকা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হব একটা সেকেন্ডের মাঝে। কেন? কেননা দানই একমাত্র ইবাদত, দানই একমাত্র আমল, যেই অর্থ সম্পদ, যে আমল করে আপনি একটা সেকেন্ডের মাঝে, একটা মিনিটের মাঝে আপনার সব পাপ থেকে বের হয়ে এসে, জাহান্নামের আযাব থেকে বের হয়ে এসে, কবরের আযাব থেকে বের হয়ে এসে এক নিমিষে জান্নাতে ঢুকতে পারবে। এই কথা কে বলছে? স্বয়ং আল্লাহ বলছে কোরআন মাজিদে। সূরা মুনাফিকুনের শেষে বাড়িতে গিয়ে প্রয়োজনে আবার পড়ে নিন। আপনি আল্লাহর কাছে এই ফরিয়াদ করবেন না যে আমি সালাত আদায় করব, এই ফরিয়াদ করবেন না যে আমি সিয়াম পালন করব, এই ফরিয়াদ করবেন না যে আমি হজ করব। কি ফরিয়াদ করবেন? আল্লাহ একটা মিনিট সময় দাও, আমি আমার অর্থ সম্পদগুলি ব্যয় করে সালেহিন, সৎ জান্নাতীদের অন্তর্ভুক্ত হই। এখন একটা প্রশ্ন থেকে যায় যে ভাই আমরাও তো দান সাদকা করি, কিন্তু আমাদের দান কোনো কাজে আসছে বলে আমার মনে হয় না। দানের ফলাফল বুঝতে পারছেন না। কারণ কি হতে পারে এর পিছনে? কি কি কারণে মানুষের দান কবুল হয় না? এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিচ্ছেন। কি করলে মানুষের দান বাতিল হয়ে যায়? আপনি দান করেছেন কিন্তু আপনার দানটা কবুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে আমার মুমিন বান্দাগণ, তোমরা যাকে দান করছো তাকে খোটা দিয়ে অথবা কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট করিও না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। মানুষকে, যাকে আপনি দান করেছেন ওকে যদি খোটা দেন, যাকে দান করেছেন ওকে যদি কষ্ট দেন, তাহলে আপনার দান কি হবে? বাতিল হয়ে যাবে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআ আন-নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই ব্যক্তির মতো আপনার দান কাজে আসবে না যে ব্যক্তিটা দুনিয়াবী জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনেনি, রাসূলের উপর ঈমান আনেনি, পরকালে বিশ্বাস করে না, কিন্তু তার অঢেল সম্পদ, সে মানুষের মাঝে তার অঢেল সম্পদ বিলিয়ে দেয়। কেন? মানুষ তার প্রশংসা করবে তাই, অহংকারের জন্য সে তার সম্পদ বিলিয়ে দেয়। তো তোমার মুমিন হওয়ার পরেও যদি তুমি যদি
এই আশা পোষণ করো যে তুমি তাকে খোটা দিবে এই দানের বিনিময়, তুমি তাকে কষ্ট দিবে এই দানের বিনিময়, অথবা তোমার দান করার বিনিময়ে তুমি যাকে দান করেছো সেই লোকটা তোমার সামনে নত জানু হয়ে থাকে, তো তোমার দানটা এই কাফেরের দানের মতো কোনো কাজে আসবে না। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনার দান প্রধানত তিনটা কাজে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। যেন আপনি দানই করেননি। তার 1 নম্বর হচ্ছে খোটা দেওয়া, 2 নম্বর হচ্ছে কষ্ট দেওয়া, 3 নম্বর হচ্ছে আপনি যখন দান করছেন তখন আপনার মাঝে অহংকার থাকে। দান করার সময় যদি আপনার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকে তো ওই দান কবুল হবে না, কোন কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তারা আরশের নিচে ছায়া প্রদান করবেন। তার মাঝে এক শ্রেণী হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। এমন একজন ব্যক্তি যে দুনিয়াবী জীবনে দান করেছে, আর কত টাকা দান করেছে সেটা কি করেছে, সে গোপন করেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার দানের গোপনীয়তার উদাহরণ দিচ্ছেন, যে তার গোপনীয়তা, সে যে দান করছেন সে এতটা গোপনে দান করেছে যে হাত্তা লা তা'লামা ইয়ামিনু মা তুনফিকু শিমালু, যে তার বাম হাত বুঝতে পারেনি যে তার ডান হাতে পকেট থেকে বের করে কত টাকা দান করেছে। তার বাম হাত জানে না যে সে ডান হাতে কত টাকার জমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে ওয়াকফ করে দিয়েছে, এটা তার বাম হাত অবগত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এভাবে গোপনে দান করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে তার আরশের নিচে ছায়া দিবেন। তো দান কি করতে হবে? গোপন করতে হবে। আর যারা দান করে অহংকার করে, দান করার পর মানুষকে খোটা দেয়, অতঃপর দান করার পর আপনার মানুষকে কষ্ট দেয়, অথবা মনে করে যে এই দানের উপকারিতা সে ভোগ করবে, তাদের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই আয়াতটাই দিচ্ছেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব। ওই লোকের উদাহরণ হচ্ছে কোন একজন ব্যক্তি একটা স্বচ্ছ পাথরের উপরে কিছু ধুলাবালি জমা করেছে, ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু মুসাল্লা। তো মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়ে আবার ওই ধুলাবালিগুলি পরিষ্কার হয়ে পাথরটা আবার কি হয়েছে, ঝকঝকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো ওই ব্যক্তির দান হচ্ছে ওই লোকটার মতো যে পাথরের উপর কি করেছিল, একটু ধুলাবালি রেখেছিল, বৃষ্টি এসে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। আর একটা জিনিস দান করতে আমরা যেটা ভুল করি, আমরা মনে করি আমার ব্যবহার যে জিনিসটা যখন আমি কোনো দরিদ্র ব্যক্তির হাতে তুলে দিচ্ছি, আমি মনে হয় খুব ভালো কাজ করে ফেলেছি, আমি মনে হয় দান করেছি। আমার খাবার পরে উচ্ছিষ্ট খাবার একজন দরিদ্রকে দিয়ে মনে করছি যে আমি মনে হয় দান করলাম, কখনো নয়। এটার বিনিময় না, এটার বিনিময় এতটুকুই যে আপনি আপনার জিনিসটাকে নষ্ট করেননি, নষ্ট করা থেকে, অপচয় করা থেকে বেঁচে গেলেন। কিন্তু আপনি যদি দান করে ওই দানের বিনিময় পেতে চান, আপনি যদি মনে করেন আমার ওই দানের বিনিময় আমার অসুখ ভালো হয়ে যায়, আপনি যদি মনে করেন ওই দানের বিনিময়ে আমি একটু পরে আমার সামনে যে বিপদ ছিল সেই বিপদ উঠিয়ে নেওয়া হোক, আপনি যদি মনে করেন দান করার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আমার ছায়া হোক, তো দানটা কি পর্যায়ে দান হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে মুমিন বান্দাগণ, তুমি তোমার অর্থ সম্পদের মাঝে তুমি যত অর্থ সম্পদ অর্জন করেছো তার মাঝে যেই সম্পদটা ভালো, তুমি ভালোবাসো, তুমি পছন্দ করো, সেই সম্পদটা তুমি দান করো। শুধু এতটুকু বলে ক্ষান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিক। তুমি তোমার অর্থ সম্পদের মাঝে থেকে যেটা খারাপ হয়ে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে,
ওটা তুমি দান করবা এই চিন্তা ভাবনাও তুমি তোমার ব্রেনে নিয়ে আসো না। ওয়ালা তায়াম্মামুল খাবীর, তুমি এই কল্পনাই করিও না, এই সংকল্পই দেখিও না যে তুমি একটা ছোট জিনিস, তুমি একটা অপছন্দনীয় জিনিস দান করবে। ওয়ালাস্তুম বিআখিরিহি ইল্লা আন তুগমিদু ফীহি, আল্লাহ আরো স্পষ্ট করে দিচ্ছে যে তুমি ওই জিনিসটাই দান করো যে জিনিসটা তোমাকে যদি আর একজন ভাই হাদিয়া হিসেবে দেয় তাহলে তুমি গ্রহণ করবে। কথা কি বুঝতে পারছেন? তো কোন দানের বিনিময় আসবে আপনার কাছে? আপনাকে যদি আমি এখন 1 টাকা দেই, আপনি আমার কাছে 1 টাকা নেবেন? বলছে তুমি আমাকে কি করেছো? হেয় করেছো। কেন? আপনিও তো আমার মতো 1 লক্ষ টাকার মালিক, আমিও 1 লক্ষ টাকার মালিক। তো আমি যদি আপনাকে 5,000 10,000 দিয়ে সহযোগিতা করি, 20,000 দিয়ে সহযোগিতা করি, তখন আপনি খুশি হবেন। আমি যদি আপনাকে 20,000 টাকা হাদিয়া দিই, 30,000 টাকা হাদিয়া দিই, তখন আপনি খুশি হবেন। অথবা 30,000 টাকা সমমূল্যের কোন একটা জিনিস আপনাকে হাদিয়া দিই, তখন আপনি খুশি হবেন। আপনাকে যদি আমি 1 টাকা হাদিয়া দিই, আপনি খুশি হবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কোনটা ব্যয় করো যেটা তোমাকে আর একজন দিলে তুমি গ্রহণ করবা। তো তুমি ওই দানের বিনিময় আশা করো যে জিনিসটা তুমি ভালোবেসে দান করছো, যে জিনিসটা আরেকজন ব্যক্তি এসে তোমাকে দিলে তুমি খুব স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করতে। এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে বিপদ বা মুসিবতকে উঠিয়ে নিবে। এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অসুখ বিসুখকে ভালো করে দিবে। এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, আর এই দানকে তুমি যদি গোপন রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে আরশের নিচে জায়গা দেবে। এইভাবে দানের ফজিলতে হাদিসে এবং কোরআনে একাধিক বর্ণনা এসেছে। একদা একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আইয়ুস সাদাকাতি আযম, কোন দানটা সবচেয়ে বেশি মূল্যবান? হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটু বলুন তো, আইয়ুস সাদাকাতি আযম, কোন দানটা সবচেয়ে বেশি মূল্যবান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাসাদদাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা। তুমি ওই সময় দান করো, তোমার ওই সময়ের দানটা সবচেয়ে উত্তম যখন তোমার উপর কোনো বিপদ বা মুসিবত নাই, যখন তুমি একদম পরিপূর্ণ সুস্থ। তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা, তুমি 50 লক্ষ টাকা জমা করেছো, তুমি আরো বেশি টাকা অর্জন করবে। তাই তুমি 50 লক্ষ টাকা মজুদ করেছো, তুমি ভয় পাচ্ছ এখান থেকে যদি 10 লক্ষ টাকা চুরি হয়ে যায় তাহলে তোমার অর্থ সম্পদ কমে যাবে। তুমি এই সময় তোমার অর্থ সম্পদ থেকে 1 টাকা দান করে দাও। তোমার এই সময়ের অর্থ সম্পদ যেটা তুমি দান করবে সেটা কি? সবচেয়ে উত্তম দান। এই দানের বিনিময় তুমি সব জায়গায় দেখতে পাবা। এই দানের বিনিময়টা তুমি সব জায়গায় দেখতে পাবা। কিয়ামতের দিন দেখতে পাবা, কবরে গিয়ে দেখতে পাবা, দুনিয়াবী জীবনে দেখতে পাবা। কোন সময়ের দান? যখন তুমি সচ্ছল, যখন তুমি সুস্থ। এখানে শেষ হয় রাসূলের হাদিস, ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তোমার শেষ নিঃশ্বাস বের হয়ে যাওয়া পর্যন্ত তুমি তোমার অর্থ সম্পদ থেকে দান করতে থাকো। তোমার শেষ নিঃশ্বাস বের হয়ে যাওয়া পর্যন্ত অর্থ সম্পদ থেকে দান করতে থাকো মানে কি? এর মানে এই নয় যে আপনি মারা যাচ্ছেন এই জন্যই আপনি শুধু দান করবেন না। আপনি দেখতে পাচ্ছেন আপনি ক্ষতির মাঝে পড়ছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যবসা লসে চলছে, আপনি দেখছেন আপনার কাছে তেমন কোনো অর্থ সম্পদ নাই, আপনি আপনার এই শেষ সময়গুলিতেও আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قلت لفلان كذا ولفلان كذا وقد كان لفلان। আর তুমি যখন মারা যাওয়ার আগে তোমার অনেক অর্থ সম্পদ, তুমি তোমার বড় ছেলেকে বলছো বড় ছেলের জন্য এই বাড়িটা, ছোট ছেলের জন্য এই বাড়ি, আমার মেয়ে ওই জমিটা গ্রহণ করবে। তো রাসূল বলছেন এই সম্পদ তো তোমার নয়, এই সম্পদ কারা গ্রহণ করবে?
এই দুনিয়াতে যারা আছে তারাই গ্রহণ করবে। তোমার সম্পদ কোনটা? যেটা তুমি দান করেছো, মরার আগ পর্যন্ত তুমি যেটা দান করেছো সেটা তোমার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের আলোকে এই কথা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন দানকে যত ক্ষমতা দিয়েছেন, দান যত দ্রুত মানুষের পাপকে মোচন করতে পারে, দান যত দ্রুত মানুষকে বিপদ থেকে বের করে নিয়ে আসতে পারে, দান যত দ্রুত মানুষের উপর থেকে বিপদকে উঠিয়ে নিতে পারে, এত শক্তিশালী ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন, এত শক্তি এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ইবাদতের মাঝে প্রদান করেননি। আমার আলোচনার শেষে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কওল দিয়ে শেষ করছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দান সাদকা তো মুমিনের কাজ করবেই করবে। দান সাদকা মুমিনের কাজে আসবেই, দুনিয়াতেও আসবে, পরকালেও আসবে, কবরেও আসবে। কিন্তু কোন মুশরিক ব্যক্তি, শুধু মুশরিক নয়, শুধু বেদিন ব্যক্তি নয়, যদি কোনো জালেম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি দান করার মাধ্যমে কোনো বিপদ বালা মুসিবত থেকে বাঁচার চেষ্টা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিক জালেমকেও ওই বিপদ থেকে, ওই রোগ থেকে মুক্তি প্রদান করবেন। এটা হচ্ছে অসংখ্য হাদিস, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের সারাংশ, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিদ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মাঝে যারা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করুন। আমাদের মাঝে যারা সুস্থ আছেন, সবল আছেন, তাদেরকে দ্বীনের উপর টিকে থাকার এবং অর্থ সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।